খেলা হলো ভারত না ইন্ডিয়া, যে কোনটা হইতো? জি, আপনারাও চিন্তায় পড়ছেন এখন, কারণ নাম তো প্রত্যেক দিন বদলিতে আছে। কোনটা হইতো? আমরা পুরাতন কোনটা বলি? ইন্ডিয়া। কোনটা? সব জিনিস মার্কেটের বাইরে করে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো পুরাতনটা ভালো না নতুনটা ভালো? পুরাতনটা ভালো। ইন্ডিয়া চলো, কি বলেন আপনারা? জি। একজন যুবক দাঁড়াইয়া বলল, হুজুর আজকে বিশ্বকাপ চলতেছে। কি কাপ? আমি বললাম 7-8টা দেশের খেলায় যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্ব কারে বলে, এখনো তো বোঝা গেল না। জি, 7-8টা দেশের খেলায় কি বিশ্ব হয়? কথা বলবেন আপনারা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকা মসজিদ প্রাঙ্গণের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আজকের এই মাহফিলের মুখ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তৎসঙ্গে আমন্ত্রিত ওয়াইজ সাহেবান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেব, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন ইউটিউব চ্যানেলের শ্রদ্ধাধিকারী ভাইয়ারা, মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়ারা, তৎসঙ্গে আমাদের এই আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়া আমাদেরকে তার কালাম কোরআনুল কারীমের আলোচনা করার জন্য যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৎসঙ্গে এলাকার যুবকেরা এত সুন্দর আয়োজন করতে পেরেছেন যে আল্লাহ পাক তাদেরকে এই আয়োজন করার তৌফিক দিয়েছেন। এ সমস্ত কিছুর ব্যবস্থা যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার কুদরতের হুকুম ছাড়া সামান্য একটা চুল 1 ইঞ্চি জায়গা থেকে ডোলা সম্ভব নয়। যে আল্লাহ পাক এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা দিলেন, আমাদেরকে আসার বসার, আলোচনা করার, আলোচনা শোনার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে
আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আপনারা আরো কিছু সময় থাকতা। জি, কেমন সময়? আলহামদুলিল্লাহ। মাহফিলের নির্ধারিত সময় পোস্টারে লেখা দেখতেছি 10 ঘটিকা। কয় ঘটিকা? পোস্টারের টাইম মতো গেলে সময় আছে আর 15 মিনিট। কত মিনিট? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা আরো কিছু সময় থাকতে চাই কি চাই না? সব রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছেন 12 ঘটিকা পর্যন্ত। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরও মত আছে না নাই? সব আলহামদুলিল্লাহ। শূন্য আছে। জি আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো বহুত বড় একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে। আজকে যদি এখানে আমার মনে হয় প্যান্ডেল তো খালি খালি ফাঁকা হয়ে গেছে 10:45 সময়। কয়টার সময়? 10:45 সময়। এটা তো আপনাদের অসুবিধা। আপনারা শেয়ার দিচ্ছেন বসার লাগি, তোরটাও শেয়ার তো একই এখানে আইব। এটা তো প্রথমে অসুবিধা হয়েছে। প্যান্ডেল পূর্ণ হওয়ার পরে দিলে সুবিধা হয়। যারা বসেছেন আর বসতে দেন। নতুন করে যারা আসবেন সামনের দিকে বসবেন। সামনের খালি জায়গাগুলি পূর্ণ করার আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 10:45 প্যান্ডেলটা একটু খালি হয়ে গেছে। আমার মনে হয় এখানে যদি একটা বড় স্ক্রিন লাগাইয়া দেওয়া হইতো, আর যদি বলে দেওয়া হইতো আজকে এখানে বিশ্বকাপ ক্রিকেট খেলার প্রদর্শনী হবে, জি, তাহলে মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না। কি বলেন? কথা ঠিক কি না? এ তো বাস্তব অভিজ্ঞতার উপরে আমি বলতেছি। আজকে আমার সমাজের যুবকেরা কোথায় গিয়ে পৌঁছতেছে ভাবতে অবাক লাগে। যেই দিন খেলা হলো ভারত না ইন্ডিয়া, যে কোনটা হইতো? জি আপনারাও চিন্তায় পড়ছেন এখন, কারণ নাম তো প্রত্যেক দিন বদলিতে আছে। কোনটা হইতো? আমরা পুরাতন কোনটা বলি? ইন্ডিয়া। কোনটা? সব জিনিস মার্কেটের বাইরে করে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো পুরাতনটা ভালো না নতুনটা ভালো? পুরাতনটা ভালো। ইন্ডিয়া চলো। কি বলেন আপনারা? জি ইন্ডিয়া। আর কোনটা? অস্ট্রেলিয়া। খেলা ছিল। আমার সেই দিন প্রোগ্রাম ছিল ত্রিপুরার একেবারে শহর, ধর্মনগর শহরে। যেখানে প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম থেকে মাত্র 200 মিটার দূরে হবে একটা স্ক্রিন লাগাইয়া দেওয়া হয়েছে, আর খেলা চলতেছে। দেখতেছে যারা অন্যান্য ধর্ম অবলম্বী যুবকেরা নয়, মুসলমান যুবকেরা। এখানে যখন হাই হুল্লা দেয় আর মাঝে মাঝে বম পাঠায়, মাহফিলে বিরাট অসুবিধা তৈরি হচ্ছে। তো মাহফিলে যখন কিছু শ্রোতা কম দেখলাম, প্রতি বছর আমি এখানে প্রোগ্রামে যাই, নাই করিও নিচে 2-2.5 হাজার মতো শ্রোতারা থাকে। ধর্মনগর সিটিতে এই মাহফিলটা সবচেয়ে বড় হয়। তো আমি জিজ্ঞাসা করলাম যে শ্রোতারা কম হওয়ার কারণ কি? তো একজন যুবক দাঁড়াইয়া বলল, হুজুর আজকে বিশ্বকাপ চলতেছে। কি কাপ? আমি বললাম 7-8টা দেশের খেলায় যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্ব কারে বলে? এখনো তো বোঝা গেল না। জি 7-8টা দেশের খেলায় কি বিশ্ব হয়? কথা বলবেন আপনারা? 7-8টা দেশ নিয়ে বিশ্ব, কথা বোঝা যান না? এটা বিশ্ব নয়। তারপরে আমি বললাম একমাত্র কোনো বেকুফ ছাড়া এই সব খেলা দেখতে বসবে, কথা বোঝা যায়? কারণ সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে না নাই? একটা মিনিট, একটা সেকেন্ড যদি আপনি অযথা
অপব্যয় করেন, বেকার নষ্ট করেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নি না? না লাগবে। আমি বললাম এই সব খেলা ওই সব দেশের মানুষ খেলা এবং দেখে যেখানে আছে বেকার সমস্যা। কথা ঠিক কি না? কথা বোঝা যায়? কথা বলবেন আপনারা? লক্ষ কোটি কোটি বেকারেরা যেখানে টাইম পাস করার কিছু নাই, তো এদের সামনে এই সব আজে বাজে ছবি তুলে ধরা হয়, আর তারা সেখানে গিয়ে বিকাল 2টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাটাইয়া দেয়। এইভাবে বেকুফেরা আছে না নাই? কথা বলবেন? আছে। তাদের কোনো কাজ কাম নাই, ডিউটি নাই, কিছুই নাই, মানে বেকার। তো বেকার সমস্যা যেখানে এই সব সেখানে, এবং যারা বেকার তারা এই সব কিছু থেকে টাইম পাস করে, আর বেকারদের মনকে বেকারত্ব থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব আজে বাজে। কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে, যারা সময়ের মর্যাদা দেয়, যাদের মধ্যে বেকার নাই, তারা এই সব আজে বাজেতে নাই। যেমন আমেরিকার কোনো ক্রিকেট দল আছে, কথা বলবেন আপনারা? তাড়াতাড়ি বলবেন। আছে। ফ্রান্সের আছে, জার্মানির আছে, কথা বলেন না? নাই। চীনেরও নাই। মানে বিশ্বে রাশিয়া আরও বিভিন্ন দেশগুলি, এরা চাইলে মিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ করে এইভাবে 10-12টা খরিদ করে একটা টিম বানাইতে পারবো নি না? না। কিন্তু বানায় তারা, কারণ তারা এই সব বেকার চিন্তায়, বেকার সমস্যায় তারা নাই। তাদের কাছে সময়ের মূল্য আছে। তো অনেকে ভাবতে পারেন তারা তো ফুটবল খেলায়। হ্যাঁ, ফুটবল খেলায়। ফুটবল খেলায় তো সময় লাগে শুনছি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা। কথা ঠিক কি না? এই যে সকাল থেকে বিকাল রাত 12টা পর্যন্ত বোয়ার মতো বেকার নাই তাদের দেশে। এগুলি আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরও কি 2-4টা আছে। ওই বেকারগুলি বইয়া রাখার জন্য এই সব একটাই ব্যাট দি মারে আর একটাই বল দি মারে। তো তোমার হয়েছে কি? জি, তোমার লাভ হইল কি এখানে? তোমার শারীরিক কোনো লাভ আছে? কথা বলবেন? মানসিক কোনো লাভ আছে? আর্থিক কোনো লাভ আছে? দেশের কোনো লাভ আছে? জনগণের কোনো লাভ আছে? কিছুই নাই, শুধু বেকার টাইম পাস। এই বেকারদের জন্য ওই বেকারগুলি বেকার জিনিস বানায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের যুবক যারা, তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে, আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আরও অবাক হইলাম, দেখলাম কোনোটা শূন্য করে দোয়া পর্যন্ত করে তার মার কবরের রূহ মুবারকের মাগফিরাতের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা বলবেন? আরও অবাক হলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমানগুলির কারণে, আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত। কথা ঠিক কিনা? কারণ এরা এখনও ইসলাম কারে কয় বুঝতে পারে নাই, কোরআনের কি মর্যাদা তাও বুঝতে পারে নাই। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনও আলোচনা শুরু করি নাই। সবচাইতে বড় অসুবিধা, সমস্যা তৈরি হয়েছে আমাদের, আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, পড়াইতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়া থেকে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার যাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগে হামিদার লাগে। হামিদা মেয়েটাকে প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কি কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কেউর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগে?
গড়ে গেছে একদিন, গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামে হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল, আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা ছাড়া কেউর জন্য দোয়া করে না। কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি। এই কি কথা, হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, মনে কিছু নিবেন না। হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না, আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। नबियों से आला मेरा काली का